মর্নিং সবাইকে। নতুন রাস্তা হচ্ছে, সেই জন্য এই অবস্থা রাস্তাঘাটের, এখনো ঢালাই হয়নি। দেখো পলাশ ফুলগুলো কত সুন্দর হয়ে পড়ে আছে। এদিকে এদিকে চাপ চাপ, আমার দিকে আমার দিকে এদিকে এদিকে। হ্যাঁ ওটা কি করছি আমরা? কিচ্ছু তাকাবে না, কিচ্ছু বলে। প্রয়াগকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি কাজে বসে গেছিলাম। আমার 9টার থেকে কাজ ছিল আজকে। আর এদিকে মা টিফিন বানাচ্ছিল, রুটি তরকারি শুভ আর বাবার জন্য। আর আমি বসিয়েছিলাম এক পাশে চা। আর এখানে আছে চিকেন আর কই মাছ। আর এটা হচ্ছে ম্যাগি করব, সেজন্য কাটাকুটি করে রেখেছি। আজকে হবে চিকেন, কই মাছের পাতলা পাতলা একটা ঝোল আর লাল শাক ভাজা। তো রান্নাটা মাই করবে, আমার কাজ আছে বলে। তো আমি মাকে যতটা পারলাম কাটাকুটি করে দিলাম, এরপর মা রান্না বসাবে। বেসিক্যালি আমরা এইবেলা মাছ খাবো, ওই বেলায় চিকেন খাবো, কিন্তু একবারে রান্না করে রেখে দেবো। আমি কাজ চলছে বলে আর ব্রেকফাস্ট করার টাইম পাইনি, এখন খেতে বসছি। আজকে করেছি ম্যাগি, আমাদের ম্যাগি। এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও। আমি দুপুরে ভিডিওটা করলাম, কি জানি এখন নেই। তখন সব তাড়াহুড়োয় করেছিলাম। বাড়ির সামনে পুজো হচ্ছে, কাকিমার বাড়িতে লোকনাথ পুজো, সেটারই প্যান্ডেল করছে। তো আমরা গিয়েছিলাম একটু বাইরে, ফুচকা খেলাম আর এই মোমো নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি। প্রচণ্ড ঝাল, অনেকদিন বাদে খুব ঝাল লেগে গেছে। মোমোটা খেয়েছিলাম আমাদের এখানে, ওই একটা দোকানের মোমোই আমার খুব ভালো লাগে। তো প্রয়াগে যেহেতু কালকে পরীক্ষা নেই, সেজন্য আজকে বেরিয়েছিলাম। তো প্রয়াগে খুব মন খারাপ, ও দাদুর সাথে যাবে। আর বাবা সন্ধ্যাবেলায় এদিক থেকে গিয়ে ভুল করে চলে আসছে। এবার আমাদের সাথে গিয়ে আমরা ফুচকা খেলাম, ও খাইনি। পরে মোমো নিয়ে আসলাম ওর জন্য, ও খেলো, আমিও খেলাম। আর আইসক্রিম নিয়ে আসি একটা বড় বার। পরে সবাই মিলে খাবো। আজকে আমাদের এখানে হচ্ছে ভূমিকম্প, আর সেই সময় আমি ঢুকেছি স্নান করতে। আর মানে কি বলবো, কপাল হয় না, মানে ভূমিকম্পটা যেন সব সময় আমি বেশি টের পাই, শুধু এখানে বলে না। আমাদের ওই বাড়ি তো কাঠের বাড়ি, রীতিমতো ট্রেন যাওয়ার মতো নড়াচড়া করতো। আগে না একটু নড়াচড়া, ওমা ওমা ভূমিকম্প, বা কেউ উলু দিলে, আমাদের ওখানে ভূমিকম্প হলে শাক বাজা উলু দেয়। এবার আজকে যখন আমি স্নানে ঢুকছি, এবার থেকে জল না এমনকি নড়ছে। আমি লাভ দেখে, মানে আমি যেন কী করছিলাম, মানে হুট করে, মানে আমি ফিল করলাম যে এরকম টলছি। কী মনে হতো, দেখি জলটার দিকে, দেখি হ্যাঁ জলটা এরকম নড়ছে। ও মা মা বলে চিৎকার করছি বাথরুম থেকে। ওরা কেউ টের পায়নি, আমি ডাকলাম, তারপরে গিয়ে টের পেলাম। বলছে হ্যাঁ কী হয়েছে? আমি ভূমিকম্প হচ্ছে। গিয়ে দাঁড়াচ্ছি, বলছে বেরোবো না। আমি স্নান করছি, কী করে বেরোবো না? আর আমি একটুখানি পিটপিটেন টাইপের, স্নান করছি। ওর মধ্যে নাইটি বা গামছা জড়িয়ে বেরোনো যায়, কিন্তু কীরকম ঘরটা নোংরা হবে, ঘর দুয়ার পরিষ্কার করা। না আমি মরবো সেটা চিন্তা না, ঘর দুয়ার নোংরা হবে সেটা হচ্ছে আমার বড় চিন্তা। দিয়ে আমি দাঁড়ালাম ওখানে কিছুক্ষণ, আরেকবার টাল দিল, মানে রীতিমতো আমার টাল দিচ্ছে না, দাঁড়ানোর পরে বোঝা যাচ্ছে 4.6 না 9 দেখলাম পরে গুগলে, খবরও তো দেখাচ্ছিলো। তো এরকম ভূমিকম্প অনেক দিন পরে, যে মানে ভূমিকম্প আমার বিশাল ভয়। মনে হচ্ছে এটা শুধু কলকাতাতেই হয়েছে। তো তারপর এসে যাই হোক কাজে বসলাম, এই স্নান খাওয়া দাওয়া করলাম, এসে কাজে বসলাম। তারপরে এই চললো আমাদের কাজ, 6টা অবধি চললো। তারপরে এই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, একটু খেয়ে দিয়ে ঘোরাফেরা করে আসলাম। কালকে হচ্ছে আমাদের বাড়ির সামনের বাড়িতে, কাকিমার বাড়িতে লোকনাথ পুজো হয় অনেক বড়ো করে, আগের বছর আমি শেয়ার করেছিলাম। তো কালকেও পুজো, আর পরশু দিন হচ্ছে খাওয়া দাওয়া। কালকের থেকে আমাদের নিমন্ত্রণ। তো দেখি কালকে যে আমি না গেলেও মারা হয়তো যাবে, কারণ এই কাজের মধ্যে থেকে না যাওয়াটা খুব চাপ হয়ে যায়, টাইমটা মেনটেন করা যায় না। স্বর্ণালীরা আজকে আসছে, চলে আসবে 7:30টার মতো বাজে, কিছুক্ষণ বাদে হয়তো চলে আসবে। তো পুকুলির স্কুল ছুটি পড়ে গেছে, যেহেতু ছোটো, মানে নার্সারিতে পড়ে, ওদের এক্সাম নেই। তো ওদের স্কুলে এক্সাম হচ্ছে, ওর স্কুল ছুটি পড়ে গেছে, থাকবে এখন বেশ কিছুদিন। আর পুরো 11 সোমবার পরীক্ষা হয়ে শেষ হবে। তো এই, আর আজকে তো দিনের বেলা রান্না করেছি, কিছু শেয়ার করতে পাইনি, কারণ মানে এত দৌড়ঝাঁপ করে করেছি। চিকেন করলাম আমি, মা করলো কই মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে, আর লাল শাক হয়েছিল। তো মাছটা হচ্ছে আমাদের দুপুরে খেয়ে নিয়েছি, মাছটা শুধু বাবার জন্যই আছে রাতে, কারণ বাবা চিকেন তো খায় না, আর মাও চিকেন খায় না। মা ডিম খাবে বললো, তো মা ডিম খাবে, আর আমাদের তো চিকেন রান্না করাই আছে, শুধু ভাত রান্না করতে হবে।
এখন আমি বসে একটু কিছু অফিসের কাজ পেন্ডিং আছে, সেগুলোই বসে বসে আমি একটু গো থ্রু করবো। আর একটু মায়ের সাথে গল্প করবো, বোনের সাথে গল্প করবো। আমার বোনের ছেলেটা ফোন করা শিখছে, আমাকে নিজে নিজে ফোন করে ও ডাকে, হ্যাঁ হাই মিমি। শুনতে খুব ভালো লাগে, ফোনটা করলেই বলবে হাই মিমি, মানে খুব সুন্দর ডাক খোঁজে। আর মানে আমাকে খুব ভালোবাসে। এখন মানে বেরোলে বলবে যাই মিমি বাড়ি যাই, মিমি বাড়ি যাই। তো সামনে পুরো আগে জন্মদিন আসছে, সবার আসার কথা, চাইলেই তো আসা যায় না, ডিস্টেন্সটা এতটা। আর পুবালি একা একা আসতে পারবে না, বাচ্চাটা ছোটো, টয়লেট যাবে কি, আমি যেমন প্রয়াগকে রেখে যাই ও যেমন বুঝতে পারে, ওকে রেখে দিয়ে টয়লেট বা ওকে নিয়েও তো যায় যাওয়াটা একেবারে পসিবল না। আর বিপুলেরও যেহেতু হসপিটালে থাকে না, ওর তো ছুটিটা খুব চাপের ব্যাপার হয়ে যায়, সবসময় চাইলেই তো ছুটি পাওয়া যায় না। তো যাই হোক, জন্মদিনে আসার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো এই স্বর্ণালীরা এলো, তারপর আমি আইসক্রিমটা কেটে সবাইকে দিলাম। আমার আবার খাওয়ার পর কিছু খেতে ইচ্ছা করে না, তাই সবার আগেই খেলাম। আর এটা হচ্ছে রাত্রি প্রায় 10টার ভিডিও, তখনই খাওয়া দাওয়া করছিলাম। আজকে চিকেনটা খুব ভালো হয়েছিল, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ এই খেয়ে দিয়ে মাথায় একদম চুপচুপে তেল দিয়ে আমি বসে গেছি। কালকে যেহেতু ছুটি আছে, আর আমাদের কিন্তু ভীষণ গরম পড়ছে, রীতিমতো ফ্যান চালাতে হচ্ছে। আর ফ্যানটা চালালে কী হচ্ছে প্রবলেমটা, সকালে উঠলে দেখবো গলা খুসখুস, গলাটা একটা ব্যথা ব্যথা, অথচ না চালালে ঘুমাতে যাচ্ছে না। আর ওই দেখো প্রয়াগও সাজুগুজু করে রেডি, ও একেবারে রাতে চুল টুল আছড়ে খুব সুন্দর করে সাজুগুজু করে তারপর শোবে। এবার শুধু এই বিছানাটা করবো আর আমি জামা কাপড় চেঞ্জ করে তারপর শোবো। লুকাচ্ছে বলেছি বলে। তো চলো ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বাই।